ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক হোম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের ফিগার ইন ওয়ার্ড সেটাকে ম্যানুয়ালি টাইপ না করে আমরা ভিজুয়াল বেসিকের কোডিংয়ের মাধ্যমে খুব সহজেই কিভাবে অটো কনভার্ট করব। তো ডিয়ার ভিউয়ার্স, এই ধরনের টেকনিকগুলো আমাদের জানা থাকলে আমরা আমাদের ব্যক্তিগত অথবা অফিসিয়াল কাজে আমরা এই ধরনের টেকনিকগুলো অ্যাপ্লাই করে খুব সহজেই নিখুঁত এবং খুব দ্রুত আমাদের কাজগুলোকে আমরা তৈরি করতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এই অটো ফর্মুলাটি অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাচ্ছি ডেভেলপার অপশনে, সেখান থেকে ভিজুয়াল বেসিক, তারপর সেখান থেকে আমরা ইনসার্ট মডিউল যে অপশনটি আছে সেখান থেকে আমরা মডিউল সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটি উইন্ডো ওপেন হয়েছে। এখন আমরা সেখানে কোডিংটাকে পেস্ট করছি। আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে এই কোডিংটার ডাউনলোড লিঙ্কটা দিয়ে রাখছি, যাতে আপনারা খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করতে পারেন এবং মাইক্রোসফট এক্সেলে এই কোডিংটি ব্যবহার করতে পারেন। এখন আমরা মাইক্রোসফট এক্সেলের মেইন পেজে চলে যাব। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফিগার ইন ওয়ার্ড যে লেখাটি আছে তার নিচের যে সেলটি আছে সেখানে আমরা একটি ফর্মুলা ইউজ করব। তো সেখানে আমরা ইকুয়াল লিখে আমরা লিখব NTOW, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা অ্যামাউন্টের যে প্রথম সেলটি আছে অ্যামাউন্টের নিচে সেটা আমরা সিলেক্ট করলাম। এখন প্রথম সেলের ডান কোনায় যে প্লাস চিহ্নটি আছে সেটাকে আমি টেনে নিচে নামালাম। এখন আমরা অ্যামাউন্টের নিচে যে সেলগুলো আছে সেখানে আমরা একটা সংখ্যা লিখব। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি প্রথম সেলে 120 লিখেছি এবং সাথে সাথেই সেটা ফিগার ইন ওয়ার্ডে কনভার্ট হয়ে পাশে দেখাচ্ছে। একইভাবে আমি নিচের যে সেলগুলো আছে সেখানে আমি সংখ্যা লিখছি এবং পাশের যে সেলে সেখানে সেটা অটোই ফিগার ইন ওয়ার্ডে কনভার্ট হচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, যেহেতু আমি ভিজুয়াল বেসিকের কোডিংটিকে এই শিটের মডিউলে পেস্ট করেছি, সুতরাং আপনি এই প্রথম শিটের যে কোনো জায়গায় এই ফিগার ইন ওয়ার্ড ফর্মুলাটি ইউজ করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।